আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় স্মার্ট ভূমি সেবা হওয়ায় জমি মালিকদের কি কি সুবিধা হয়েছে সেই বিষয় নিয়ে। যেহেতু এখন বর্তমানে এই land.gov.bd অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের এই সাইটটি অনলাইনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, সেই সুবাদে ভূমি মালিকদের অনেক উপকার হয়েছে স্মার্ট ভূমি সেবা হওয়ায়। এই ভূমি সেবাটা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে হাতের মুঠোয় চলে এসেছে। সেটাতে বিশেষ করে যে সুবিধাগুলো বর্তমানে পাওয়া যাবে সেটা হলো যে আমরা আগে খতিয়ানের জন্য বা পর্সার জন্য ইউনিয়ন যে ভূমি অফিস আছে সেই ভূমি অফিসের দৌড়ানো লাগছে, সেখানে গিয়ে ধর্ণা ধরতে হয়েছে। এখন আর সেখানে যেতে হবে না, এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে SARS CS খতিয়ান অনলাইন কপি, জাবেদা সার্টিফাইড কপি, সেই কপিগুলো পেতে পারেন। বিশাল একটা সুবর্ণ সুযোগ এসেছে। আর একটা হলো, বর্তমানে যারা নামজারি বা মিউটেশন করেছেন তারা যখন ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে যাচ্ছেন তখন সেটা পরিশোধ করতে পারছেন না, সেখানে লেখা আছে হোল্ডিং এন্ট্রি নাই। সেই ক্ষেত্রে আপনাদের হতাশার কোনো কারণ নেই, সেই হোল্ডিং অটো আপনার প্রোফাইলে যোগ হয়ে যাবে, সেই হোল্ডিংটা আপনার প্রোফাইলে অটো যোগ হয়ে যাবে। কারণ মন্ত্রণালয় কর্তৃক সকল প্রকার ভূমি অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেকটা রেজিস্টার টুতে যত হোল্ডিং আছে, যত হোল্ডিং ইতিমধ্যে খোলা হয়েছে, জনগণ খুলেছে, সেই হোল্ডিংগুলা অনলাইনে এন্ট্রি দিতে হবে, এন্ট্রি দিতে বলা হয়েছে তাদেরকে। আর যখন ভূমি অফিস সেই তথ্যগুলা, সেই আপনার হোল্ডিংয়ের তথ্যগুলা, ডাটাগুলা অনলাইনে এন্ট্রি দেবে, তখন অটোমেটিক হোল্ডিংয়ে সেই অটো প্রোফাইলে যোগ হয়ে যাবে আপনার। তখন আপনি সেটা ঘরে বসে চেক কাটতে পারবেন বা ভূমি উন্নয়ন কর দিতে পারবেন। এমনকি নিজের নামে নিজেই এখন নাম জারি করতে পারবেন, আর কষ্ট নেই। অনলাইনের মাধ্যমেই এখন নিজের নাম জারি নিজেই করে নিজেই কেস পাস করতে পারবেন, নাম জারি করে নিতে পারবেন। আবার সেই ক্ষেত্রে আগে কেস নাম্বার পড়তো, অনেক সময় লাগতো যখন ম্যানুয়ালি ছিল। আর এখন অনলাইন জগতে এসে এমন সুবিধা হয়েছে যে আবেদন করার পর, মিউটেশনের আবেদন করার পর তখন অটোমেটিক সেটার কেস নাম্বার পড়ে যায়। সেটা ভূমি অফিসে জমা দিলে সেটা তারা অনলাইনের মাধ্যমেই প্রস্তাব দিয়ে দেয়। আর সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আগে যে ম্যানুয়ালি ছিল সেটাতে যদি কোনো সময় ডিসিআর কপি বা খারিজ খতিয়ানের কপি হারিয়ে যায়, বা সেই ক্ষেত্রে সেই ডিসিআর পাওয়ার সম্ভব হতো না, নতুন করে আবার মিউটেশন করে নিতে হতো। কিন্তু বর্তমানে কিন্তু তা না। আপনার যখন ডিসিআর মঞ্জুর হবে তখন ডিসিআর বা খারিজ খতিয়ান যদি হারিয়েও যায়, সেই ক্ষেত্রে আপনি সেই আবেদন নাম্বার দিয়ে যে কোনো জায়গায় বসে, ঘরে বসেই আপনি সেই ডিসিআর বা খারিজ খতিয়ান বের করতে পারেন মুহূর্ত সময়ের মধ্যে। এটা বিশাল একটা সুখবর যে হারিয়ে গেলেও পাওয়া যাবে, আর নতুন করে নাম জারি করার বা মিউটেশন করার দরকার নাই। আর বর্তমান প্রেক্ষাপট অনুসারে মূল দলিলের ফটোকপি স্ক্যান করে, প্রথম যে পাতা সেই পাতার এপিট ওপিট সহ স্ক্যান করে সেটা সেই নামজারি বা মিউটেশন করার সময় সেই ফাইল আপলোড দিতে হয়। সেই ক্ষেত্রে আরেকটা বিশাল সুখবর, সেটা হলো যে কারণবশত যদি আপনার সেই মূল দলিলটা হারিয়েও যায়, তাও কিন্তু আপনি সেই আবেদন নাম্বার দিয়ে সেই স্মার্ট ভূমি সেবাতে গিয়ে সেই আবেদন নাম্বার দিয়ে আপনার সেই মূল দলিলের যে ফটোকপি সেটা বের করে নিতে পারবেন। সেখানে আর ভয় নাই যে হারিয়ে গেছে, পাওয়া যাবে না।
আর সেই ক্ষেত্রে আরেকটা সুবর্ণ সুখবর, সেটা হলো যে একজনের জমি আরেকজন কারচুপি করে যে নামজারি বা মিউটেশন করে নিতে পারা, তা কিন্তু আর পারবে না। এটা কিন্তু আর একটা বিশাল সুখবর। আর নামজারি বা মিউটেশনের জন্য যদি এখন আবেদন করা যায়, সেই আবেদন কিন্তু আর ভূমি অফিস কর্তৃক বাতিল করে সেই নথি রাখার ক্ষমতা তাদের নাই। আগে যদি মিউটেশন বা নামজারির জন্য আবেদন করা হয়েছে, সেই নথি যখন ভূমি অফিসে জমা হয়েছে, তখন সেই নথি উপরে বাতিল লিখে সেই নথি কিন্তু ওনারা রেখে দিত। এখন কিন্তু আর সেই সুযোগটা নাই। যদি নথি বাতিলও হয়, ভূমি অফিস যদি বাতিলও করে, সেই নথি কিন্তু উপজেলা ভূমি অফিসে প্রেরণ করতে হবে। সেই অফিসের কিন্তু দায়ভার আছে। যখন সেই আপনার বাতিলকৃত নথি উপজেলা ভূমি অফিসে যাবে, সেখানে কিন্তু ওনারা যাচাই বাছাই করে দেখবে যে কি জন্য বাতিল করলো। ইউনিয়ন যে ভূমি অফিস, তারা কি কারণে বাতিল করলো, আসলে বাতিল করা তাদের ঠিক আছে কিনা সেটা কিন্তু যাচাই বাছাই করবে। সেই ক্ষেত্রে কিন্তু আর আপনাদের মিউটেশনের সেই আবেদন ইউনিয়ন যে ভূমি অফিস আছে, সেই ভূমি অফিস কিন্তু আর সহজে বাতিল করবে না। কারণ বাতিল করলেও সেটার কৈফিয়ত দিতে হবে, কেন বাতিল করেছে সেটার কৈফিয়ত দিতে হবে, সেটার বৈধতা আছে কিনা। এটা কিন্তু বিশাল সুযোগ। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনার বিষয়। এই স্মার্ট ভূমি সেবার যুগে, অনলাইন যুগে এসে জমি মালিকদের যে বিশেষ বিশেষ সুবিধাগুলা, সেই সুবিধাগুলা নিয়ে আলোচনা করা হলো। এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।